আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা বা টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিফিন বা নাস্তা রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজার হয়। বন্ধুরা, রেসিপিটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আলু দিয়ে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিব। তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে সেদ্ধ করা আলুটা ম্যাশ করে নিব। আপনারা চাইলে গ্রেটার দিয়ে বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। দেখুন, আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি 250 গ্রাম ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এবার তেল এবং লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ময়ানের জন্য শুধু 1 চামচ তেল ব্যবহার করলাম। আপনারা যদি খাস্তা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা 3 থেকে 4 চামচ পর্যন্ত দিতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিব। ময়দাটা রুটির ডো থেকে একটু শক্ত করে মেখে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার কড়াইতে দিচ্ছি 2 চামচের মতো রিফাইন তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এবার এই ডিম অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর ছোট ছোট করে ডিম ভুনা তৈরি করে নিচ্ছি। এই তো দেখুন, খুব সুন্দরভাবে ডিম ভুনা তৈরি হয়ে গেছে। এবার এই ডিম ভুনাটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। আবার কড়াইতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো আদা কুচি। আদা কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি। আদা কুচি হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। এটাকেও হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার ম্যাশ করে রাখা আলুর মধ্যে এই ভেজে নেওয়া আদা এবং ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। তারই সাথে ভেজে নেওয়া ডিম ভুনাটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচামরিচ কুচি। আরও দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভেজ মশলা। এরই সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো টিফিন বানানোর জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে ময়দার ডোটা মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা আবার একটু মেখে নিচ্ছি। ময়দার ডোটা ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবার এই ডোটা লম্বা রোল করে নিচ্ছি। ময়দার এই ডোটা সমান করে লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সমপরিমাণ মাপ করে লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়ার পর এবার এগুলো পাকিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। একে একে সবগুলো লেচি পাকিয়ে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে বেলে নিব। এই রুটিটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার ডিম আলুর পুরটা পরিমাণ মতো রুটির উপর দিয়ে দিচ্ছি। তো আলুর পুরটা দেওয়ার পর এবার সাইড থেকে মুড়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। এবার উপর সাইডটা অল্প একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নিতে দেখবেন উপরের যে এক্সট্রা ময়দার ডোটা সেটা কেটে নেওয়া হয়ে যাবে। এবার উপর থেকে হালকা করে চেপে দিচ্ছি। আর এখানে বলে রাখি, এই নাস্তাটা বানানোর সময় ময়দার এই বাড়তি অংশটা কেটে নেওয়ারই চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো খেতে ভালো লাগবে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। এবার এগুলো তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি আর একে একে এই আলুর নাস্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, দেখুন এই নাস্তাগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো আগের তুলনায় কত ফুলে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একে একে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো একইভাবে নাস্তাগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে ব্রেকফাস্ট অথবা বাচ্চার টিফিনের জন্যও বানিয়ে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ মজার হয়। চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে খেতে দেখতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না।